হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে প্রায় এই মাসের প্রথম দিন যে হাই করেছিল, প্রথম দিন অথবা দ্বিতীয় দিন, আজকে মাসের শেষে গিয়ে কিন্তু সেই হাইকে ভেঙেছে। ভেঙে আজকের যে হাই ছিল 25,130, প্রায় 50 পয়েন্ট উপরে গেছিল, বাট ফাইনালি 25,052-তে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ 35 পয়েন্ট উপরে। ব্যাংক নিফটি একটু বেশি ভোলাটাইল ছিল এবং 135 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ডিআইআই 439 কোটি টাকার বাই করেছে, এফআইআই 1347 কোটি টাকার সেল করেছে। ফ্রেন্ডস, মার্কেটের বর্তমান পরিস্থিতি দেখে একটাই জিনিস যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে, দেখুন ফ্রেন্ডস, মার্কেটে যে দুটো দিক আছে, সেই দুটো দিককে নিয়ে এমনভাবে ব্যালেন্স করে মার্কেট কিন্তু এখন সবাইকে ভুলিয়ে রেখেছে মার্কেটের যে খারাপ সাইডটাকে। প্রতিদিন উপরে যাচ্ছে, পোর্টফোলিও বাড়ছে, যেন মনে হচ্ছে এটাই মার্কেট, এইভাবেই মার্কেট চলে। এবং কিছুদিন পর মার্কেটে যারা থাকে 10% যারা মার্কেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা মার্কেটের কষ্টেও থাকে, দুঃখেও থাকে, তারাই পয়সা করে। কিন্তু কিছু রিটেল পাবলিক, ধরুন যারা আজকে এই 3 মাস 6 মাস এই রেঞ্জে এসছেন, তারা কিন্তু মার্কেটের খারাপটা দেখেননি, এবং খারাপটা ভালোর মতো ততটাই, আজকে যেরকম ভালোটাকে দেখে আপনাদের মনে হচ্ছে খুব ভালো, কিন্তু খারাপটাও কিন্তু ততটাই ভয়ঙ্কর। সুতরাং আপনারা যদি মনে করছেন যে খারাপটা মানে কি সেটা বুঝবই না কোনোদিন, সেটা কিন্তু বেশি দিন বাকি নেই। মার্কেট যে কোনো মুহূর্তে তার খারাপ অবস্থানটা কিন্তু দেখাতে পারে। সুতরাং তাই সতর্ক হয়ে ইনভেস্ট করবেন, এমন ভাবে ইনভেস্ট করবেন না যাতে করে খারাপ টাইম যখন আসবে তখন যেন আপনাদের পয়সা শেষ না হয়ে যায়, যে আমরা ইনভেস্টমেন্ট করতে পারছি না, বা এমন অবস্থা হবে তখন যেন আপনাদের বিক্রি করে চলে যেতে না হয়। সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। মার্কেটে যখন খারাপ দিনটা আসবে তখন কিন্তু বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে সেখানে অল্প অল্প করলে ভালো শেয়ার যখন যে সুন্দর রেটে পাবেন, সেগুলো কিন্তু যাতে কিনতে পারেন, এই অবস্থাটা কিন্তু যেন আপনাদের মধ্যে থাকে। অনেকদিন ধরে বলছিলাম লারসেন অ্যান্ড টুব্রো ইনফোটেক মাইন্ডট্রি, এই শেয়ারটা যদিও নিফটি থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু শেয়ারটার চার্ট দেখে আমি আপনাদের সামনে বলেছিলাম যে দেখুন, এলটিআই মাইন্ডট্রি শেয়ারটার মধ্যে পোটেনশিয়াল আছে এবং ভালো পোটেনশিয়াল আছে। এই শেয়ারটা কিন্তু আমি টার্গেটও দিয়ে দিয়েছিলাম যে দেখুন আজকে কত বড় র্যালি দিয়েছে এবং কত সুন্দর চার্ট প্যাটার্ন তৈরি করছে। আপনারা মানে যতই অসুবিধা হোক, চার্ট দেখা শেখার চেষ্টা করুন। কারণ কি, চার্ট কিন্তু কথা বলে দেয় যে একটা শেয়ার কিভাবে মুভমেন্ট করবে না করবে না। কথাটা বুঝতে পেরেছেন? দেখুন আস্তে আস্তে কি করে সে কিন্তু এবারে দেখুন এই লেভেল তার খুব কাছাকাছি চলে এসছে, তারপরে দেখা যাবে আস্তে করে সে এবার এই লেভেলটার দিকে চলে যাচ্ছে। এখানে গিয়ে কিছুদিন ঘুরঘুর করার পরে আবার সে নতুন লেভেলের দিকে চলে যেতে পারে, কারণ এদের জন্য সমস্ত প্ল্যাটফর্ম খুলে যাবে যদি ইন্টারেস্ট রেট কাট করা হয়ে যায়। নাম্বার ওয়ান, এর চার্টটা ভালো। দ্বিতীয়ত আরেকটা চার্ট অত্যন্ত সুন্দরভাবে তৈরি হচ্ছে, দেখুন কত সুন্দর চার্ট, কত একটা রাউন্ডিং বটম তৈরি হচ্ছে। মানে কি, চার্টটা দেখলে মানে চার্টটা থেকে মানে চোখ যাবে না। দেখুন কত সুন্দর একটা রাউন্ডিং বটম চার্টটা তৈরি হচ্ছে, এটাকে উইকলি ক্যান্ডেলে দেখলে আরো সুন্দর লাগবে। দেখেছেন কত সুন্দর আকারে চার্টটাকে তৈরি হচ্ছে, একটা সুন্দর একটা রাউন্ডিং বটম তৈরি হচ্ছে। 240 ফার্স্ট টার্গেট,
তারপরে তার নেক্সট টার্গেট যেটা যেটা হচ্ছে 292, 300-র কাছাকাছি, তারপরে তার পরের টার্গেটের দিকে যাবে। সুতরাং এই ধরুন আজকে যদি কেউ সুইং ট্রেডিং করতে চাইছেন, ধৈর্য রাখতে হবে। আমি উইকলি চার্ট দেখাচ্ছি, সুতরাং সে আবার এখান থেকে আবার এখানে আসতে পারে, আবার উপরে যেতে পারে, এইভাবেই যাবে। কিন্তু একটু টাইম দিলে কিন্তু এই সমস্ত শেয়ার আপনাকে যথেষ্ট ভালো রিটার্ন দিতে পারে। অন্যদিকে দিনেশ খাড়া has resigned as a director of SBI Card and Payment Services Limited effective from today। অবশ্য তার টেনিওরটাও শেষ হয়ে যাচ্ছিল। এসবিআই কার্ড নিয়ে আমরা চর্চা করেছি। এই শেয়ারটা কিন্তু ওয়ান অফ দা মানে স্ট্রং কন্টেন্ডার নেক্সট মুভ দেওয়ার জন্য, ঠিক আছে। অন্যদিকে সার্ভোটেক পাওয়ার সিস্টেম has expanded its reach significantly by enrolling 62 discoms across India under প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা। এটা কিন্তু একটা বড় প্রজেক্ট। এর মধ্যে ঢুকে যাওয়া মানে সার্ভোটেকের যে এক্সিস্টিং বিজনেস যেটা আছে, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার চতুর্দিকে তৈরি করছে, সেটা সহ অন্যান্য জায়গায় তারা কিন্তু অন্য লাইনেও আবার তারা নতুন করে যাচ্ছে। সুতরাং এদেরও এক্সপানশন হওয়ার প্রচন্ড সম্ভাবনা আছে। এই কোম্পানিটাকে আমরা কিন্তু দীর্ঘ 80 টাকার লেভেল থেকে বলে আসছি, আজকে 150 টাকার লেভেলে চলে গেছে। জিএসটি কাউন্সিলিং এর মিটিং মানে সেপ্টেম্বরের 9 তারিখে হবে, এবং সেখানে বিভিন্ন রকমের যে এতদিন ধরে যে সমস্ত বিতর্ক আসছে, ধরুন ওইটার রেট অমুক, অমুকটার রেট তুমুক, কোনো রেশনালাইজেশন করা যায় কিনা সেইটা নিয়ে চর্চা হবে, কিন্তু লাগু একটু সময় লাগবে। সুতরাং জিএসটি কাউন্সিল মিটিংটার দিকে লক্ষ্য রাখবেন। তাতে যদি কোনো সিদ্ধান্ত হওয়ার দিকে যায়, তাহলে তার দ্বারা যারা এফেক্টেড হবে, যারা মানে বেনিফিটেড হবে, তারা কিন্তু ওই দিকে ওই অনুযায়ী তারা কিন্তু মুভমেন্ট করতে শুরু করে দেবে। সেই সমস্ত লাভবান হওয়া শেয়ারগুলো কিন্তু মুভমেন্ট করতে শুরু করে দেবে। দেখ ফ্রেন্ডস, কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম বা ব্যস্ত আছি, তাই ছোট ভিডিও করছি। আর একটা আজকের যে আমাদের পছন্দের কোম্পানি সেটা হচ্ছে পলিপ্লেক্স কর্পোরেশন। কোম্পানিটার যে যদি বিজনেসের কথা বলি, যে আমি যেটা গুগল থেকে বের করেছি, পলিপ্লেক্স প্লাস্টিক ফিল্ম নির্মাতাদের মধ্যে একটি সুপরিচিত নাম। বিভিন্ন পেট, পিপি, পিই বেস সাবস্ট্রেট জুড়ে প্যাকেজিং এবং শিল্প ফিল্মের একটি ক্রমবর্ধমান পরিসর সরবরাহ করে। উভয় স্ট্যান্ডার্ড প্লেন ফিল্ম এবং সেই সাথে ইনলাইন অফলাইন আবরণ, হোলোগ্রাফি, ট্রান্সফার ও রিলিজ অ্যান্ড মেটালাইজিং ক্ষমতা সহ মূল্য সংযোজিত ফিল্মগুলির একটি পরিসর। মেন এটা নয়, মেন হচ্ছে এরাও কিন্তু একটা রিসাইক্লিং কোম্পানি। এরা যে সমস্ত প্রোডাক্ট তৈরি করে সেগুলো কিন্তু বিভিন্ন রিসাইকেল জিনিস থেকে কিন্তু তারা তৈরি করে। এটা যদি আপনি দেখেন, এখানে দেখুন, এই যে প্রথমত হচ্ছে এরা কিন্তু শুধু ভারতবর্ষে ব্যবসা করে না, সমস্ত দেশেই কিন্তু এদের বিজনেস আছে। যেমন ইউরোপ 22% ব্যবসা করে, ইন্ডিয়াতে 18%, আমেরিকাতে 26%, এশিয়ান কান্ট্রিগুলোতে 29%, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে 6%। অনেক ফ্যাক্টরি আছে। আর এবারে যদি দেখা যায় এই ফিল্মগুলো বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরি আমরা বুঝতে পারবো না। ধরুন পেট ফিল্ম রিসাইক্লিং রেজিন এত মেট্রিক টন পার অ্যানাম, 4,78,500 মেট্রিক টন পার অ্যানাম ইনক্লুডিং আপকামিং ক্যাপাসিটি। এরকম করে তাদের এই প্রজেক্ট কিন্তু চলে, এবং এর যে ডিমান্ড অত্যন্ত ভালো। মেন জিনিস যেটা আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইছি, র মেটেরিয়াল কি কি ইউজ হয় না, পলিপ্রোপিলিন, পেট, mono ethylene glycol. Apart from volatility in crude oil prices, the prices of PET, mono ethylene glycol can impact the profitability of the company. যাই হোক, কোম্পানিটার বিজনেস মডেলটা অত্যন্ত ভালো এবং প্রোডাক্টটাও কিন্তু অত্যন্ত ভালো। আর যদি আপনি যদি দেখেন, রেজাল্ট দেখেন, তাহলে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার যদি আমি বলি, ধরুন 1688, তার আগের বারে 1561, এদের ক্ষেত্রে ট্যাক্সের একটা প্রবলেম আছে। গত জুনে 10 কোটি টাকা লস দেখিয়েছিল, এবারে কিন্তু 97 কোটি টাকার প্রফিট আসছে। দেখুন কিভাবে সিচুয়েশন গুলো মানে সিঙ্ক্রোনাইজ করে। আমি যখন চার্টে যাব না, তখন আমি আপনাদের দেখাবো প্রফিট এলো, কিন্তু তার আগে চার্ট অনেক আগে ঘোরা শুরু করে দিল, ঠিক আছে। যাই হোক, বিজনেস ঠিক আছে। ইনভেস্টার যদি দেখি কি বলে, এর কাছে কত পার্সেন্ট মাল আছে, প্রমোটারের কাছে 26.7%,
7% আছে এফআই এর কাছে, 2.43 আছে ডিআই এর কাছে, পাবলিকের কাছে 63.80% মাল আছে। আর যদি ব্যালেন্স শিট দেখি, রিজার্ভ আছে 3,480 কোটি, আর ইয়ে আছে, বরোইং আছে 748 কোটি। ক্লিয়ার? এবার আমি চারটা একটু দেখিয়ে দেবো। পলিপ্লেক্স, পলি ওকে, দেখুন শেয়ারটা 22 থেকে নিচে নামছে, আমি উইকলি চার্টের কথাই বলছি। কিন্তু এবারে দেখুন রেজাল্ট ভালো হওয়ার আগে, রেজাল্ট কবে ভালো হতে শুরু করলো, এবারে রেজাল্ট ভালো এসছে, কিন্তু চার্ট মে মাস থেকে উঠতে শুরু করে দিয়েছে এবং প্রবাবিলিটি হাই এই চার্ট এইভাবেই কিন্তু মুভ করে। সাধারণত টাইম লাগে, কিন্তু এইভাবেই কিন্তু মুভ করার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সুতরাং এই কথা ভেবে আমি কিন্তু এই শেয়ারটাতে আমিও কিন্তু অল্প অল্প করে জাস্ট এক্সপেরিমেন্ট বেসিসে কেনাকাটা শুরু করছি। আপনাদের যদি ভালো লাগে এই শেয়ারটার দিকে আপনারা নজর দেবেন। ব্যস্ততার কারণে ভিডিও কোয়ালিটি বা অন্য জিনিস তাড়াগুলোর মধ্যে করলাম, মাফ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা দেখতে থাকুন। কথা হবে পরের এপিসোডে।